দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ রাম দাসের সমর্থনে অনুষ্ঠিত হল কর্মী সভা। এদিনের এই সভার উদ্যোগ নেন নারায়ণপুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সর্দার। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রশংসাও করেন। সমগ্র সভা জুড়ে তৃণমূল কর্মীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি সভায় হাজির হয়েছিলেন বহু সাধারণ মানুষ। সভামঞ্চ থেকে নারায়ণপুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সর্দার বলেন, দলের কোনো সদস্য যদি সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে একটি টাকাও নেয় তাহলে তাকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করা হবে। করোনা চলে যাবে, শয়ে শয়ে লোকের মৃত্যু জ্ঞাপন করছি। তো আজকের এই সভা, কারণ আপনারা জানেন যে বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করব। তো এখন সংক্ষেপে উপস্থিত রয়েছেন আমাদের অঞ্চলের সরকার, ভারতবর্ষের নরেন্দ্র মোদী RSS এর দ্বারা পরিচালিত, আর পশ্চিমবাংলায় স্তব্ধ করে দিয়েছেন, উন্নয়নের কোনো টাকা দিচ্ছে না। যা কিছু করছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব ঘর দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, যুবশ্রী দিচ্ছে, যুবসাথী দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে খাদ্যসাথী, 10 কোটি মানুষের মধ্যে 8 কোটি মানুষকে বিনা পয়সায় চাল দেওয়ার ব্যবস্থা করেছেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর একদিকে RSS বিজেপির দালাল তারা তৃণমূল সরকারকে হারাতে যাচ্ছে। বিজেপির 77 সিট আর নওশাদের একটা সিট ভাঙন। কিছু মানুষকে প্ররোচনা দিচ্ছে, মুসলিম সমাজকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত করছে। যদি মনে হয় নওশাদের দাম আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো মূল্য নেই, সাদা দুই ভাই পারবে না। আর সংখ্যালঘু মানুষের জন্য কিছু ভেবেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন সঙ্গে সঙ্গে বিজেপিরা হাইকোর্ট করে দিচ্ছে। যখন কোনো বড়স্থান ফেরার কথা বলা হচ্ছে, করে বন্ধ করে দিচ্ছে। ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার কথা বলা হচ্ছে, হাইকোর্ট করতে হচ্ছে। যখন কোনো পূজা হচ্ছে, পশ্চিমবাংলার পূজার টাকা দিচ্ছে, তখন হাইকোর্ট করে বন্ধ করে দিচ্ছে।